চ্যানেলে চাকরি করেন, ১ মাস এই চ্যানেলে ১ মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। শেখ মেহেদী হাসান বললেন তার জন্য কাজটা কঠিন, কেনই বা হবে না। শেষ ২০টা টি-20 ম্যাচে শেখ মেহেদী খেলেছেন মোটে ৮টাতে এবং তার একটাতেও ৪ ওভারে তিনি ৩০-এর বেশি দেননি। এত ভালো বোলিং করার পরও তিনি সুযোগ পাচ্ছেন না। আমার কাজ আছে খেলা। দেখেন, অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয়, প্রাইডের বিষয়। তো সেটা আমি ১০ ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি, এটাই ইম্পর্টেন্ট। এই ম্যাচেও যেটা দেখা গেছে, প্রথম ওভারে তিনি ১৩ রান খরচ করেছেন। এরপরও তার স্পেলটা শেষ হয়েছে ৪ ওভারে ২৫ রানে এবং মহা গুরুত্বপূর্ণ ৩টা উইকেট নিয়ে, যে ৩ উইকেটেই বাংলাদেশ দল ম্যাচটা জিতেছে। ৪ ওভার বল করলে হয়তো বা ১-২ ওভার আপনার খারাপ যাবে, বাট দেখা যাচ্ছে সেই সময় আপনার যে এক্সিকিউশন করতেছেন ওটা পারফেক্ট হয় না। বাট আফটার যে আমি ৩ ওভার এক্সিকিউশন ভালো করছি, এটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এবং অল অ্যাবাউট সিচুয়েশন কি ম্যাটার করে ওটার উপর ডিপেন্ড করে আমি চেষ্টা করি। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ খুশি বলা যায়। খুশি তারা কেন হবে না? আয়ারল্যান্ড, যারা তুলনামূলক বাংলাদেশের চেয়ে দুর্বল, তাদের সঙ্গেই প্রথম টি-20টা হারতে হয়েছে। সেই জায়গায় সাইফুদ্দিনের শেষ দিকে ঝড়, লিটনের 50 আর শেখ মেহেদীর বোলিং, এই তিনে মিলে বাংলাদেশ সমতায়। সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনটা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। পাওয়ার প্লেতে ওদের স্টার্ট ছিল অসাম। না, আমি বলিনি, শেখ মেহেদী প্রেস কনফারেন্সেই বলেছেন। সেই অসাম পারফরমেন্সকে আরও অসাম পারফরমেন্স দিয়ে বিট করেছেন মেহেদী 3টা উইকেট নিয়ে। বাংলাদেশ দলকে যদি সিরিজটা জিততে হয় এই চট্টলায় শেষ টি-20তে মেহেদীকে আবারও অসাম পারফরমেন্স করতে হবে। সঙ্গী হিসেবে লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন কিংবা সাইফুদ্দিনদেরও জ্বলে উঠতে হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।